লোকসভা ভোটের আগে বামেদের চ্যালেঞ্জের ব্রিগেড হাতে বাকি বলতে মাঝের আর দুটো দিন। রবিবার ব্রিগেড ভাড়াতে জোর তৎপরতা শুরু হয়ে গেছে সিপিএম এর যুব সংগঠনে। লোকসভা ভোটের যুদ্ধে অন্যতম ফ্যাক্টর হবে ইনসাফ যাত্রা, এমনই দাবি করেছেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। বামের ভোট রামে যাওয়ার প্রসঙ্গ টেনে পাল্টা কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। ডিওয়াইএফআইয়ের ডাকে এবার শুধু ইনসাফ ব্রিগেড না, এবারের ব্রিগেড উল্টো ব্রিগেড। সাধারণত ব্রিগেডে যেদিকে মঞ্চ তৈরি করা হয়, এবার সেখানে মঞ্চ তৈরির অনুমতি মেলেনি। আর ঠিক সেই কারণে এবার মঞ্চ হচ্ছে একেবারে উল্টো দিকে। ব্রিগেডের ইতিহাসে নিঃসন্দেহে নজিরবিহীন ঘটনা। একই সঙ্গে আরও বেশ কিছু বাধা নিষেধের সামনে পড়তে হয়েছে যুব সদস্যদের। তাদের জানিয়ে দেওয়া হয়েছে ব্রিগেডের জন্য পাওয়া যাবে মাত্র 2 দিন, অর্থাৎ শনিবারের আগে ব্রিগেডে কোনো কাজ শুরু করা যাবে না। আর সোমবার সকাল 10টার মধ্যে ছেড়ে দিতে হবে ব্রিগেড। আর সেই কারণেই এই মুহূর্তে প্রস্তুতি একেবারে চূড়ান্ত। অনেকগুলো বাধা, কি করবেন? ডিওয়াইএফআই বাধা অতিক্রম করতে জানে। একদিনের মধ্যে মঞ্চ তৈরি পারবেন? লড়াইয়ের ময়দান তো হয়ে যাবে, সব হবে। আপনার যেখানে মঞ্চটা হয় তার উল্টো দিকে করতে হচ্ছে, লোকে বলছে উল্টো ব্রিগেড। ডিওয়াইএফআই তো চিরকাল সমাজের প্রতি দায়বদ্ধ থাকে এবং দায়িত্ব নিয়েই কাজ করে। ফলে দায়বদ্ধতার জায়গায়, দায়িত্বের জায়গায় এই ময়দানে যে কাজ, সেই কাজটাও মানুষের জন্যই কাজ। ফলে মানুষের দাবিতে, মানুষের জন্য মানুষের ব্রিগেড হবে। আর মানুষের কাজকে ডিওয়াইএফআই মান্যতা দেবে না তা তো হয় না। ফলে পরিবেশ পরিস্থিতির প্রয়োজনেই ব্রিগেডের মঞ্চ যা চিরাচরিতভাবে হয় তার থেকে অন্য হচ্ছে, উল্টো হচ্ছে। এত মানুষ যারা আসছেন তাদেরকে রাখবেন কোথায়? ব্রিগেডে তো রাখা যাবে না। জনগণ নিজের জায়গা তৈরি করে নেবে। লড়াই নিতে, লড়াইয়ের মাটিতে আসছেন, লড়াইয়ের নতুন দিশা দেখাতে আসছেন। পশ্চিমবাংলা ক্ষুধা, যন্ত্রণা, পশ্চিমবাংলায় কাজ না পাওয়ার যন্ত্রণা, পরিযায়ী শ্রমিকের যন্ত্রণা লড়াইয়ের মাটিতে প্রস্ফুটিত করতে আসছে। একেবারে উঠে পড়ে নেমেছেন দলের সর্বস্তরের কর্মী নেতারা। তাদের কাছে চ্যালেঞ্জ, উপচে যাবে এবারের ব্রিগেড, এমনটাই মনে করছেন ডিওয়াইএফআইয়ের রাজ্য নেতৃত্ব। ক্যামেরায় সঞ্জয় চট্টোপাধ্যায়ের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। আগামী রবিবার ব্রিগেড ভাড়াতে ইতিমধ্যে জোর তৎপরতা শুরু হয়ে গেছে বাম যুব সংগঠনের অন্দরে। এ বিষয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় প্রতিক্রিয়া রাখলাম আপনাদের সামনে। এবারে শোনাবো তৃণমূল বিধায়ক তাপস রায় কি বলছেন। আর ব্রিগেড হচ্ছে মীনাক্ষীদের ছবি দিয়ে সিপিএম দলে। বিমান বসু, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী বা আরো যারা যারা রয়েছে, তারা কিন্তু 34 বছরের কথা ভেবে তাদের ছবি ছাপানো হয়নি, বা তারা ইনসাফ চাইছে না। কারণ বাংলার বুকে তাদের ইনসাফ চাওয়ার মতন আর মুখ নেই।